আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথায়। আবারও আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্রেড পিৎজা। খুবই অল্প সময়ে এবং অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি এই পিৎজাটা তৈরি করে দেখাবো। এটা আপনারা সন্ধ্যায় বা সকালের নাস্তায়ও খেতে পারেন। এবার আমি পিৎজাটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি যে ব্রেডটা নিয়েছি, 2টা ব্রেড নিয়েছি, আর ব্রেড 2টা আমি কড়াইয়ে গরম করে এটা ভেজে নিব কোনো রকম তেল ছাড়া। তো এই যে দেখেন আমি 2টা ব্রেডই গরম করে নিয়েছি কোনো রকম তেল ছাড়া। তারপর এখন আমি একটা প্লেটে একটা ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তারপর ডিমটাকে ছেড়ে দিব। আর ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি উপর থেকে যে এক্সট্রা ডিমটা আছে সেটা আরেকটা ব্রেড দিয়ে এটাকে আমি ব্রেডের মধ্যে ডিমটা উঠিয়ে নিব। দেন এরকম করে এটাকে আমি উঠিয়ে নিয়ে আরেকটা ব্রেড আমি এই ডিমের উপর দিয়ে দিব। দেন সেম পদ্ধতিতে আমি এটাতেও যে এক্সট্রা ডিমটা আছে সেটাকে এই ব্রেডের মধ্যে উঠিয়ে নেব। এখন আমি এই ব্রেড সহকারে ডিমটাকে আমি উল্টে দেব। দেন এখন এই যে ডিমটা যে এই দিক দিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে একটা চিজ। আমি এখানে মজারেলা চিজটা ব্যবহার করেছি। তারপর চিজের উপর আমি আবারও দিয়ে দিব ওই যে ব্রেডটা ভেজে রেখেছি সেটা। তো দিয়ে এখন ভালো করে এটাকে আমি রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত চিজটা আমার গলে না যায় আর ব্রেডটা ভাজা না হয়ে যায়। এই যে দেখেন এরকম ভাজা হয়ে যাবে। এটা একটু বেশি ভাজা করলেই বেটার, ভালো লাগে খেতে। তো হয়ে গেছে আমার ব্রেড পিৎজা। তো এখন এই পিৎজাটাকে আমি কেটে দেখাবো। খুবই সুন্দর হয়েছে আর চিজটা একদম গলে গিয়েছে। এটা মুখে দিলেই অনেক মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সবগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এই তো আমার রান্নাটা যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।